হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার আপকামিং মাচ অ্যাওয়েটেড সিনেমা, যেটা পুজোয় রিলিজ হবে। ফিল্মটার নাম হচ্ছে রঘু ডাকাত, ডিরেক্টেড বাই ধ্রুব ব্যানার্জি, যে দেবদাকে নিয়ে এর আগে গোলন্দাজের মতো সিনেমা বানিয়েছে। তো রঘু ডাকাতের কালকে একটা প্রিটিজ ছাড়া হয় সকাল 11টায়, এবং সেটা আমি লাইভ রিয়াকশন দিয়ে আমার হিন্দি চ্যানেলে, সেটা অবশ্যই গিয়ে চেক আউট করবেন, লিঙ্ক ডেসক্রিপশানে আছে। তো এখন আমরা করবো বাংলা রিভিউ, কারণ কালকে ওই হিন্দি চ্যানেলে লাইভ রিয়াকশনটা দেওয়ার পর আমি একটু বিজি হয়ে পড়েছিলাম, যার কারণে আমি বাংলা রিভিউটা করতে পারিনি। তো এখন ফাইনালি বাংলা রিভিউটা করব। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে এই মুহূর্তের একটা খুবই পপুলার ফিল্ম যেটা রিলিজ হয়েছিল শুক্রবারে। ফিল্মটার নাম হচ্ছে সাইয়ারা, ডিরেক্টেড বাই মোহিত সুরি, স্টারিং আহান পান্ডে অ্যান্ড অনিতা পাদ্দা। তো এই ফিল্মটা বিশাল লেভেলে এখন মানে পপুলারিটি গেইন করছে এবং বিশাল লেভেলে বক্স অফিসও করছে। তো এর ফার্স্ট উইকেন্ডে কি বক্স অফিস হলো, 3 দিনে এই সিনেমাটা 100 কোটি টাকা ছুঁতে পারলো নাকি, সেটা নিয়েও কথা বলবো। চলো টোটাল এই দুটো নিয়েই কথা হবে, ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যদি কথা বলি আমি হচ্ছে আমাদের রঘু ডাকাতের টিজার নিয়ে। তো এক কথায় এই টিজারটা কিন্তু আমার হেভি একটা ইম্প্যাক্টফুল এবং হেভি ইন্টেন্স একটা টিজার মনে হয়েছে। তার থেকেও বড় কথা, এই টিজারটা খুব প্রিমিয়াম মনে হয়, খুব দারুণ খরচা করেছে দেখলেই মনে হয়। এবং তার সাথে সাথে সিনেমাটোগ্রাফি খুব সুন্দর। একদম ফার্স্ট শট থেকে যেভাবে একটা মানুষ মরে পড়ে আছে সেইখান থেকে যেভাবে শটটা স্টার্ট হচ্ছে, ফার্স্টে আমরা একটু হালকা ড্রোন শট দেখতে পাচ্ছি, তারপর থেকে এই মানে মানুষ পড়ে থাকা সিন থেকে শুরু করে দেবদার ইন্ট্রোডাকশন, প্রত্যেকটা শট খুব অথেন্টিক এবং খুব মানে মিষ্টি লাগে দেখতে, খুব প্রিমিয়ামনেস আছে। ঠিক আছে, দেখলে মনে হয় যে বাজেট ভালো জায়গায় খরচা করা হয়েছে এবং সেটা ভালোভাবে তার আউটপুটটাও বেরিয়েছে। তার পাশাপাশি আমি এর আরেকটা পজিটিভ দিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বিজিএম। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু খুব সুন্দর, সলিড কাজ করেছে। হ্যাঁ, একটা দুটো জায়গায় দেখে আমার একটু ডাকু মহারাজের কথা মনে পড়ছিল, অনেস্টলি বলছি। কারণ যখন দেবদার ওই চোখের যে শটটা দেখে যেখানে তীর চালাচ্ছে, ওখান থেকে যেভাবে মিউজিকটা মানে বাজতে শুরু করে ব্যাকগ্রাউন্ডে, এবং তার পাশাপাশি যেহেতু জঙ্গলের সিন, এবং তার পাশাপাশি যেরকম ওই মানে মাফলারটা মুখে জড়িয়েছে, তো ওটা আমার একটু হালকা ডাকু মহারাজের কথা মনে পড়ালো। আমি কখনোই বলছি না এটা ডাকু মহারাজ থেকে কপি করা, বাট যেহেতু সেই ফিল্মটাও আমি দেখেছিলাম ওই রকমই নন্দমুনি বালাকৃষ্ণের একটা সিনে, যে সে যখন ডাকু, যখন তার মানে পাঁচটা বলা সরি মানে তার প্রিভিয়াস যে জিনিসটা যেটা ঘটেছিল সেটা দেখাবে। তো সেইখানটা দেখে আমার একটু ডাকু মহারাজের কথা মনে পড়লো এইখানে। এবার এটা নিয়ে এর আগেও কথা উঠে এসেছিল যে ওই যে দেবদার যে পোস্টারটা এসেছিল, সেটা অনেকে বলছিল যে ডাকু মহারাজ থেকে ইন্সপায়ার্ড, ঠিক আছে। এবং আমি বলেছিলাম যে বিক্রম থেকেও অনেকটা ইন্সপায়ার্ড, কারণ যেভাবে ধরেছিল জিনিসটা। তো সেটা পরের কথা যে কোন ফিল্ম থেকে নিয়েছে বা এ করেছে সেটা আলাদা ব্যাপার। এটা তো পুরোপুরি গল্প আলাদা, পুরোপুরি প্রেজেন্টেশন এক্সিকিউশন, ফিল্মটা পুরোটাই আলাদা। কোথাও এখানে দূর দূর তাক কোথাও ডাকু মহারাজ বা বিক্রমের কোনো সিন নেই। আমি জাস্ট এটা বললাম যে একটা সিন দেখে মনে হলো। এবং এটা নিয়ে হয়তো দেবদার হেটাররা এখন মানে কমেন্টে লিখবে যে এই ওই গালাগালি, বিশাল ব্যাপার হয়ে যাবে। বাট এটা কখনোই কিন্তু আমি বলছি না যে এটা কোনো কপি বা এটা কোনো মানে এক্স্যাক্ট যে এই ফিল্ম এইরকমই ফিল্ম, সেরকম না। আমার জাস্ট একটা সিন দেখে মনে হলো যে ওই যখন তীরটা চালাচ্ছে, যে মানে স্টাইলাইজেশনটা দেখে আমার মনে হলো যে এটা ডাকু মহারাজের মতো লাগলো আমার। এবং বিজিএমটাও ঠিক সেরকমই বাজলো। বাট তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মানে যেভাবে দেবদাকে ইন্ট্রোডিউস করানো হলো, একটা বড় একটা গ্রুপ, মানে গ্রুপ বলছে একটা দল আছে, তার ওপরে দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের দেবদার ক্যারেক্টারটা, সে লিডার। তাকে শুধু আমরা মানে অন্ধকারে কালো একটা জিনিসে দেখতে পাই। তারপরে আসল ফেস রিভিল হয় লাস্টে, যখন মানে ওই যে এটা আসে রঘু ডাকাতের, যখন ওই যে টাইটেল ট্যাগটা আসে, যখন দেবদা মাথায় এরকম মানে রংটা নিয়ে করে, ঠিক আছে। তো ওইখানে রং না মেবি সিঁদুর ওইটা, ঠিক আছে। তো ওইটা নিয়ে করে তখন আমরা দেবদার অরিজিনাল, আসলে তাও পুরোটা না, মানে বলতে গেলে হাফ কাইন্ড অফ এতটা আমরা দেখতে পাই, ঠিক আছে। যেটা কিনা বেশ ইন্টেন্স একটা আইস ছিল দেবদার ওইখানে। এবং টিজারটা খুব ছোট একটা প্রি টিজ, যেহেতু এটা টিজারও না, এটা প্রি টিজার, তাই 1 ঘন্টা 18 মিনিটের টিজার। টিজারটা 1 ঘন্টা 33 মিনিটের, বাট চলে 1 ঘন্টা 18 মিনিট পর্যন্ত। এই সরি 1 মিনিট 18 সেকেন্ড পর্যন্ত, আমি 1 ঘন্টা বলছি। তো যেটুকু দেখিয়েছে খুব ফাস্ট পেস্ট, হ্যাঁ, একজনের মনোলগে আমরা টিজারটা দেখতে পাই এবং তারপরে খুব ফাস্ট পেস্ট চলতে থাকে। বাট সেখানে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেরকম দেবদার পারফরমেন্স, যেরকম তার চোখের ইন্টেন্সিটি, যেরকম অ্যাকশন সিকুয়েন্স যেভাবে শ্যুট করেছে, ওই তীর মারা শট থেকে শুরু করে দেবদা যখন ওই মানে কাত্তান না কি বলে ওটাকে, ওটা নিয়ে যখন মারছে, তো অ্যাকশনের কোরিওগ্রাফি বেশ ভালো, একটা রেজ আছে দেবদার ক্যারেক্টারটার মধ্যে। এবং
যেরকম বললাম বিজিএমটা খুব সুন্দর, সিনেমাটোগ্রাফি তো আউটস্ট্যান্ডিং, খুবই মানে দেখে মনে হচ্ছে যে খুব প্রিমিয়াম, এবং কোথাও কিন্তু এটা দেখে মনে হচ্ছে যে একটা বাংলা সিনেমার টিজার দেখলাম, মনেই হচ্ছে যেন কোনো একটা সাউথ সিনেমার টিজার দেখলাম যার গল্পটা এরকম 80s বা 90s বেশ, ঠিক আছে, তো মেবি 80s হবে, তো সেখানে বেশ সেরকমই একটা টিজার আমার লাগলো। আমার কোথাও অ্যাঙ্গেল থেকে এটা কিন্তু মনে হয় না কোনো বাংলার সিনেমার আমি টিজার দেখলাম, আমি একটা ইন্ডিয়ান সিনেমার টিজার দেখলাম, এটাই আমি বলতে চাই, ঠিক আছে। এখানে আমি কোনো রিজনাল কোনো ব্যাপারটা আনবো না, টিজারটার মধ্যে কোথাও কোনো পোর্শনে আপনি এটা বুঝতে পারবেন না যে এটা কোনো বাংলা বা এটা কোনো উড়িয়া বা এটা কোনো তামিল, এটা কোনো তেলেগু, এটা কোনো বলিউড, এরকম না, এটা একটা ইন্ডিয়ান সিনেমার টিজার আমি বলতে চাই, যেটা আমাকে খুব দারুণ মানে ইমপ্রেস করতে পেরেছে, খুব প্রমিসিং একটা পজিটিভ টিজার আমার এটা লাগলো। টিজারটা আমি হিন্দি চ্যানেলেও বলেছিলাম যে খুব অথেন্টিক এবং খরচা করেছে, সেটা খরচাটা জাস্টিফাই, সেটা দেখলেই বোঝা যায়। প্রত্যেকটা ফ্রেম খুব সুন্দর, প্রত্যেকটা ফ্রেম খুব দেখতে মজা লাগে, এবং পারফরমেন্স দেবদার চোখ দেখলেই বোঝা যায় যে এই সিনেমাতে কীরকম সে পারফরমেন্স দিতে চলেছে। গোলন্দাজ ধ্রুব ব্যানার্জি তাকে খুব দারুণ ইউজ করেছিল, দেখা যাক এখানে কীভাবে ইউজ করে। এবং এখানে গল্পটা তো খুব ইজি, এবং মানে যারা রঘু ডাকাতের ব্যাপারে পড়েছে তাদের তো আরও মানে কিছু মানে বলতেই হবে না, মানে কিছু বোঝাতেই হবে না। যারা পড়েনি, আমিও পড়িনি গল্পটা, মানে রঘু ডাকাতের কী ব্যাপার, বাট এইটুকু বলবো, ইংরেজ ভার্সেস রঘু ডাকাত। রঘু ডাকাত একজন ডাকাত হয়ে সে কিভাবে ইংরেজদের বিরুদ্ধে লড়ছে এবং কিভাবে ন্যায়ের জন্য লড়ছে, সেইটাই গল্পটা আমরা এখানে দেখতে পাবো। সে একটা ডাকাত অবশ্যই, সে মানে ইংরেজদের আসার যে জাহাজে মালপত্র নাকি লুটপাট করে, ঠিক আছে, বাট সে কিন্তু সেগুলো করে সাধারণ মানুষের জন্য, এবং সে সাধারণ মানুষকে সেগুলো দেয়, এবং সে সাধারণ মানুষের হয়ে লড়ে। তার কিন্তু টার্গেট সাধারণ মানুষ না, তার টার্গেট হচ্ছে এখানে ইংরেজ। তো ইংরেজ ভার্সেস রঘু ডাকাতের লড়াই, আমরা এই ফিল্মটাই বেসিক্যালি গল্পটা দেখতে পেতে চলেছি। বাট আমার মনে হচ্ছে ফিল্মটার এক্সিকিউশন এবং প্রেজেন্টেশন ধ্রুব ব্যানার্জি কিন্তু ব্যাপক লেভেলে করতে চলেছে, কারণ প্রত্যেকটা ফ্রেম দেখলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে সিনেমাটা এক্সিকিউট করেছে ধ্রুব ব্যানার্জি, এবং তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, খাদানে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ আউটস্ট্যান্ডিং হয়েছিল। কোনো বাংলা সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক যে ওই রকম হতে পারে আমি খাদানে দেখেছিলাম, এবং ব্যাপক সেখানে কাজ করেছিল নীলায়ন চ্যাটার্জি। বাট এইখানে এবার দেখতে হবে এখানে মিউজিক ডিরেক্টরটা কে, আমি এখনো সার্চ করে দেখিনি, বাট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেরকম লাস্টে ওই তীর মারা সিন থেকে শুরু করে এবং যখন লাস্টে আমরা দেখছি, তো তখন মানে আমার একটু বেশ হেভি হেভি দমদার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক মনে হলো, যেটা কাইন্ড অফ সাউথের কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো আমার লাগলো। এবং আমার আমার ব্যাপক লেগেছে টিজারটা, এক কথায় আমি যদি বলি, ঠিক আছে, সেটা শুধু তো দেবদাকে ইন্ট্রোডিউস করানো হয়েছে, এখানে অনির্বাণ, সোহিনী, ইদিকা পল কাউকেই দেখানো হয়নি, শুধু দেবদার ফার্স্ট লুকটা এখানে হালকা কাইন্ড অফ দেখানো হয়েছে, এবং সেখানে দেবদার চোখের যে এক্সপ্রেশন, যে ইন্টেন্সিটি, যে রেজ, ইম্প্যাক্ট যেটা, সেটা কিন্তু এই টিজারটায় দারুণভাবে পড়েছে। খুব প্রিমিয়াম, খুব হেভি স্কেল, লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশন, গ্র্যান্ড স্কেল এবং গ্র্যান্ডার ফিল্মটাতে অবশ্যই আছে, সেটা টিজার দেখলেই বোঝা যায়। ফিল্মটা পুজোতে কাঁপিয়ে দেবে, এবং দেখা যাক টিজারটা আরও কতটা হেভি হয়। তবে যদি আমি এটা আমি হিন্দি চ্যানেলেও বলেছিলাম যে খাদানের টিজারের সাথে যদি এটা কম্পেয়ার করি, তাহলে কিন্তু আমার মানে খাদানের টিজারটা সিনেমার টিজার হিসাবে অনেকটা বেটার মনে হয়, এবং পারফরমেন্স টিজার হিসাবে এই টিজারটা একটু বেশি মনে হয়, কারণ এখানে আমরা পারফরমেন্সটা সলিড বুঝতে পারছি দেবদা কী লেভেলে দিতে চলেছে। বাট খাদানে কিন্তু যে একটা সিনেমা দেখার যে একটা এক্সপেকটেশন, একটা এক্সাইটমেন্ট, যেটা মাস সিনেমা দেখবো, সেটা কিন্তু খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছিল। খাদানের যে ওই যে 2.0 বা প্রিটিজ যে একটা এসেছিলো না, ওইটা কিন্তু দারুণ ইম্প্যাক্ট ফেলেছিল, এবং ওটা কিন্তু আমার সলিড লেগেছিল। এবং সেখানে যেরকম আমরা দেখতে পাচ্ছিলাম যে উপর থেকে শর্ট, ড্রোন শর্ট, যে ধোঁয়া বেরোচ্ছে, যেরকম চালু হচ্ছে, তো সব কিছু সেটা খুব হেভি ছিল। সেটা একটা যে মাসি ফিল্ম দেখার যে এক্সাইটমেন্ট, সেটা আকাশে করে দিয়েছিল। এবং এই ফিল্মটা মাসিও হবে, মানে একটা মাসি প্রেজেন্টেশন থাকবে, একটা কমার্শিয়াল এলিমেন্টসের সাথেও আসবে, বাট তার সাথে সাথে এখানে আমরা কিছু ড্রামাও দেখতে পাবো, এবং এটা একটু রিয়েলিস্টিক অ্যাপ্রোচে বানানো আর কি, ঠিক আছে। বাট যার কারণে এখানে পারফরমেন্সটা আরও সাইন করছে ওইটার তুলনায়। তো পারফরমেন্স ওয়াইজ আমার এই টিজার বেশি ভালো লেগেছে রঘু ডাকাত, এবং সিনেমার দেখার যে একটা এক্সাইটমেন্ট বাড়িয়ে দেয়, সেটার অনুযায়ী আমার খাদানের টিজার বেশি ভালো লেগেছে। আপনাদের কি মনে হয়েছে এই রঘু ডাকাতের প্রিটিজ নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। খুব ছোট্ট একটা টিজার, বাট টিজারে কিন্তু অনেক কিছু বলে যায় যে এর খরচাটা কোথায় মানে করেছে মেকার্সরা, এই সিনেমাতে পারফরমেন্স কীরকম হতে চলেছে, ফ্রেম কীরকম আমরা দেখতে পেতে চলেছি, সিনেমাটোগ্রাফি কোন লেভেলে হতে চলেছে, অ্যাকশন কোন লেভেলে হতে চলেছে, কীভাবে কি মানে এই ফিল্মটা শর্টগুলো আমরা দেখতে পাবো, সেই সবগুলো কিন্তু মানে কতটা ইউনিক স্টাইলে শর্ট আছে এই ফিল্মে, সেটা আমরা কিন্তু হয়তো দেখতে পাবো এই টিজারে, যেটা আমাদেরকে বলে দিচ্ছে। তো দেখা যাক, টিজারের জন্য ওয়েট করতে হবে আমাদেরকে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই টিজারটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা এখনো দেখেননি, মিস আউট করে গেছেন, তারা অবশ্যই চেক আউট করুন গিয়ে ইউটিউবে আমাদের রঘু ডাকাতের প্রিটিজ। এবং কেমন লাগলো আপনাদের অবশ্যই শেয়ার করবেন। এবং আমার হিন্দি চ্যানেলটা যারা লাইভ রিয়াকশন এখনও দেখেননি বা জানেন না, তারা অবশ্যই গিয়ে লিঙ্কটা ডিসক্রিপশানে আছে, দেখে নিন, এবং দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। এবং হিন্দি চ্যানেলটাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করে দিন, যাতে আমি আরও এরকম ধরনের ভিডিও
মানে হিন্দি চ্যানেলে সরি এরকম ধরনের বলছি, আমাদের বাংলার আপকামিং সিনেমাগুলোর লাইভ রিয়াকশন আরও বেশি বেশি করার একটা মোটিভেশন পাই, এবং আমি সবই প্রায় ক্যাপচার করি। দেবদার, জিদ্দার, রিসেন্টলি মিগয়ার করেছিলাম, পদাতিকের করেছিলাম, তো মাঝে মাঝে অনেক সিনেমারই করি। তো কিছু কিছু সিনেমা ভুলে যাই, ঠিক আছে, এবং আমি সত্যি জেনুইনলি বলছি, একটু বাংলা সব ধরনের সিনেমা আমি অতটা দেখি না, খুবই কম আমি বাংলা সিনেমা দেখি, সেটা দেবদা, জিদ্দা এবং বিক্রম টিক্রম হলে খুব, বিক্রমের তো রেয়ার দেখি, দেবজিৎ তো সবই দেখা, ঠিক আছে, সবই দেখি। দেবদার তো খাদার, আমাদের পুজোয় যেটা রিলিজ হলো টেক্কা, সবই থিয়েটারে গিয়ে দেখেছি, ঠিক আছে। জিদ্দার বুমেরাং, তো এগুলো ঠিক আছে। এবার দেখা যাক এরপরে আর কতটা বাংলা সিনেমা কভার করতে পারি, এবং একটা যদি এইরকম টাইপের সিনেমা আছে না, এই রঘু ডাকাত, খাদার, বুমেরাং, ঠিক আছে, বা এরকম বিক্রমের এই যে মির্গয়ার সিনেমা, মির্গয়া আমি যদি দেখিনি, ওয়ার্ড অফ মাউথ খুব পজিটিভ, এবং মির্গয়ার ট্রেলার কিন্তু আমার খুব সলিড লেগেছিলো, টিজার আমার কিন্তু খুব হেভি লেগেছিলো। আপনারা জানেন না, গিয়ে না দেখে থাকলে অবশ্যই চেক আউট করবেন, আমার কিন্তু ব্যাপক লেগেছিলো। আমি ওইখানে বলেছিলাম যে একে বলে বাংলা সিনেমার ট্রেলার, এবং এরকম প্রেজেন্টেশন দেখতে চাই আমি। তো এই হিসেবে বাংলা সিনেমা বেরোলো না, আমি প্রত্যেকটা বাংলা সিনেমা দেখবো। এবার যেহেতু আমার থিয়েটারে গিয়ে যাওয়ার সিনেমা দেখা খুবই আমার কাছে ইম্পসিবল ব্যাপার হয়ে যায়, আমি এখন রিসেন্টলি সাইয়ারাও দেখতে পারিনি, জুরাসিক ওয়ার্ল্ড দেখতে পারিনি, সুপারম্যান দেখতে পারিনি, জানি না ফ্যান্টাস্টিক ফোরও দেখতে পারবো নাকি, বাট তাও না একটা চেষ্টা করতে পারবো যে না, এরকম ফিল্ম আসলে আমি চেষ্টা করছি। যেরকম এই সুপারম্যান, জুরাসিক ওয়ার্ল্ড দেখার জন্য আমি যতটা মানে এক্সাইটেড ছিলাম, যেরকম চেষ্টা করেছিলাম, ঠিক সেরকমই আমি বাংলা সিনেমা দেখার জন্য চেষ্টা করতে চাই। তো দেখা যাক, আপনারা সাপোর্ট করুন হিন্দি চ্যানেলটাকে অবশ্যই, এবং বাংলাটাকেও। তো আমি হয়তো আরও মোটিভেট হয়ে আরও বেশি সেটাকে মানে কী বলবো, একটা পসিবল করার চেষ্টা করবো সিনেমা দেখার জন্য। তো যাই হোক, এখন আমরা সাইয়ারা বক্স অফিস কালেকশন নিয়ে যদি কথা বলে নিই, তো সাইয়ারা ডে 1-এ কালেকশন করে 21 কোটি টাকার নেট, এবং ডে 2-এতে কালেকশন করে 25 কোটি টাকা, 19% জাম নিয়েছিল। তো ডে 3-র যে আর্লি এস্টিমেট, মানে হচ্ছে সানডে, যেটা হচ্ছে কালকে ছিল, তো তার যে আর্লি এস্টিমেট, এখন অফিসিয়ালি ফিগার জানা যায়নি, বাট আর্লি এস্টিমেট যেটা, সেটা হচ্ছে 35 থেকে 37 কোটি টাকার রেঞ্জের মধ্যে সাইয়ারা ডে 3-র বক্স অফিস কালেকশন আসতে চলেছে। ইয়েস, ডে 3-তে বিশাল একটা জাম্প নেয়, এবং যার কারণে মানে প্রথমের থেকে দ্বিগুণ কালেকশন করতে চলেছে, মানে 72 না 75% একটা জাম্প দেখায় সাইয়ারা, যেখান থেকে হ্যাঁ 75 বলছি, হ্যাঁ 75-এর কাছে, 70%-এর কাছাকাছি একটা জাম্প দেখায়, যার কারণে আমরা মানে একটা 36-37 কোটি টাকার, না 70% না, মানে আমি ভুল বলছি, যাই হোক পার্সেন্টেজটা গুলি মারুন, পার্সেন্টেজটা এখানে মনে হচ্ছে আছে, আমি দেখছি এক মিনিট। 40% জাম্প নেয়। তারপরে এই সিনেমাটি যেরকম আর্লি এস্টিমেট উঠে আসছে যে 35 থেকে 37 ক্রোড় বক্স অফিস আসতে পারে, এবং দুদিনে, প্রথম দিন 21, দ্বিতীয় দিন 25, এবং 3 নম্বর দিনে রবিবারে 37 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন আসতে পারে। তো সব কিছু মিলিয়ে যদি আমি দুদিনের কালেকশনটাকে ধরি, 3 দিনের কালেকশনটা আমি বাদই দিচ্ছি, সানডের কালেকশনটা আমি জাস্ট আর্লি এস্টিমেটটা বলে দিলাম যে 37 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস আসতে পারে। তো প্রথম দুদিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 46 করোড়, ওভারসিজ থেকে কালেকশন করেছিল 9 কোটি টাকা দুদিন মিলিয়ে। ইন্ডিয়া গ্রস কালেকশন দুদিন মিলিয়ে, মানে শুক্র শনি মিলিয়ে 55 কোটি, এবং ওয়ার্ল্ড ওয়াইড টোটাল দুদিনে কালেকশন করেছিল 64 কোটি টাকা। ইয়েস, সাইয়ারা সিনেমাটি শুক্রবার শনিবার মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইডে কালেকশন করেছিল 64 কোটি টাকা, ইন্ডিয়া নেট কালেকশন 66 কোটি টাকা। এবার 3 দিনের কালেকশনটাকে যদি আমি এখানে অ্যাড করি, ইন্ডিয়া থেকে নেট কালেকশন হবে আমাদের 82 কোটি টাকার কাছাকাছি ইন্ডিয়া থেকে নেট কালেকশন, এবং ওভারসিজ থেকে হয়তো আমি আরও 2-3 কোটি ধরে নিচ্ছি, তো 82, এইদিকে হবে 2-84, হ্যাঁ সরি 82 কোটি টাকা ইন্ডিয়া নেট কালেকশন হবে, ওভারসিজ কালেকশন হবে 11-12 কোটি টাকা, ইন্ডিয়া গ্রস কালেকশন হবে ওই, আমি ধরছি এখানে আছে কত, ইন্ডিয়া গ্রস কালেকশন 55, তো ওই 80 কোটি টাকার কাছাকাছি আমি ধরে নিচ্ছি ইন্ডিয়া গ্রস কালেকশন, এই 90 কোটি টাকার কাছাকাছি, এবং সব কিছু মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইডে হয়তো কালেকশন করবে সাইয়ারা সিনেমাটি 110 কোটি টাকার কাছাকাছি। ইয়েস, 110 কোটি টাকার কাছাকাছি কালেকশন করতে চলেছে সাইয়ারা 3 দিনে, টোটাল 3 দিন মিলিয়ে 110 কোটি টাকার কালেকশন করবে এই সিনেমাটি, এবং 3 দিনেই 100 কোটি টাকার বক্স অফিস টাচ করে ফেললো সাইয়ারা। এবং এরপরে দেখা যাক, ওয়ার্ড অফ মাউথ যেহেতু খুব স্ট্রং, সবাই ভিড় করে দেখতে যাচ্ছে, এবং ছাপড়ি পোনার তো এখন মানে শেষ হচ্ছে না, ক্রিন জিনিসের মানে মাত্রা তো দিন দিন বেড়েই যাচ্ছে, এবং ছাপড়ি পানা নেক্সট লেভেলে চলে গেছে সাইয়ারাকে নিয়ে। সাইয়ারার এক্সপিরিয়েন্সটা পুরোপুরি এখন ভাইরাসের মতো ছড়িয়ে গেছে। তো 3 দিনে 100 কোটি টাকা টাচ করে ফেলেছে সাইয়ারা সিনেমাটি, 110 কোটি টাকার কাছাকাছি এর ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন হতে চলেছে। হ্যাঁ 110 কোটি টাকার কাছাকাছি, এবং ওভারসিজ থেকে ওই 12 কোটি টাকা, ইন্ডিয়া গ্রস কালেকশন আমি ধরে নিচ্ছি 90 কোটি টাকার কাছাকাছি হবে, ইন্ডিয়া নেট কালেকশন হবে 82 কোটি টাকার কাছাকাছি। তো এই ছিল সাইয়ারের বক্স অফিস কালেকশন, 3 দিন মিলিয়ে সাইয়ারা কিন্তু 100 কোটি টাকা টাচ করে ফেলেছে খুব
প্রবলেম খুব ইজিলি। আপনাদের কি বক্তব্য এই ফিল্মটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা সাইয়ারা অলরেডি দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানান। যারা যারা এখন দেখেননি, দেখবেন ভাবছেন, তারা অবশ্যই গিয়ে নিয়ার থিয়েটারে যান এবং গিয়ে দেখে সিনেমাটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমাকে যে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। এই ছিল সাইয়ারার বক্স অফিস কালেকশন, আমাদের রঘু ডাকাতের প্রিটিজ নিয়ে কথা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।